সুপ্রিয় দর্শক, ব্রাহ্মণবাড়িয়া এবং বাঞ্ছারামপুর উপজেলার মাঝখানে যে এই নদীটি রয়েছে তিতাস নদী, এবং এই নদী দিয়েই কিন্তু দুটি উপজেলা পৃথক হয়েছে। সেরকম একটি জায়গা থেকে আপনাদেরকে এই মুহূর্তে মাছ ধরার ভিউগুলো তুলে ধরলাম। এবং এই নদীটা হলো তিতাস নদী। আর আমার পিছনে আপনারা লক্ষ্য করুন, ওইদিকে কিন্তু নদী রয়েছে, এই যে পানি দেখা যাচ্ছে, এটা হলো মেঘনা নদী। এবং মেঘনা নদীর পাশেই পার গেছে এই যে তিতাস নদী। এই তিতাস নদীটা গিয়ে সরাসরি মেঘনা নদীর সাথে সংযুক্ত হয়েছে। আর বিকেলবেলার মাছ ধরার এরকম চমৎকার চিত্র আপনাদের মাঝে তুলে ধরলাম। আপনারা কোথায় থেকে দেখছেন আমাদেরকে কমেন্টে জানিয়ে দিবেন। এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি উনি প্রস্তুতি নিচ্ছে জাল ফেলার জন্য। চলুন আমরা ওখানে যাব এবং আপনাদেরকে দেখাবো। সুপ্রিয় দর্শক, তিতাস নদী থেকে আপনাদেরকে এই মুহূর্তে বিকেলবেলার মাছ ধরার ভিউ দেখাচ্ছি। আপনারা যে যেখান থেকে যুক্ত আছেন আমাদেরকে কমেন্টে জানিয়ে দিবেন, এবং যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখতে পাচ্ছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। প্রতিনিয়ত গ্রাম বাংলার ইতিহাস, ঐতিহ্য, সৌন্দর্য তুলে ধরা হয়। তিতাস নদী ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার বাঞ্ছারামপুর উপজেলার জয়কালীপুর গ্রামের কুল ঘেঁষে যে তিতাস নদী, সেই তিতাস নদী থেকে আপনাদেরকে এই মুহূর্তে বিকেলবেলার মাছ ধরার ভিউ দেখানোর চেষ্টা করতেছি। তবে প্রথম খেয়া দেওয়া হয়েছে, মনে হচ্ছে না তেমন মাছ এসেছে। পরবর্তীতে আবারও জাল ফেলা হবে। এবং এখানে কিন্তু আমরা যতটুকু জানি, এই নদীতে বর্ষা যখন শেষের দিকে, তখন মানে পানি যখন কমে যায় তখন ভালো মাছ পাওয়া যায়। এবং সামনে কিন্তু রয়েছে বিশাল বড় মেঘনা নদী, এটা হলো তিতাস নদী। মেঘনা নদীতেও কিন্তু প্রচুর মাছ থাকে, ইলিশ মাছ সহ বিভিন্ন প্রজাতির মাছ থাকে। আর এখন যেহেতু বর্ষা, পানি বেশি, এখন তুলনামূলক বড় নদীতেই মাছটা বেশি পাওয়া যাবে। যখন পানি টান দিবে, মানে পানিটা কিছুটা কমবে, তখন আবার এখানে মাছ পাওয়া যাবে। উনি প্রস্তুতি নিয়ে আসছে। এই যে এখনও কিন্তু তেমন মানে মাছ এখানে নাই, জমে নাই। আস্তে ধীরে উনি আসলে রিজিকে থাকলে আস্তে ধীরে এখানেই মাছ জমবে। সামনে যাবে, উনি জাল ফেলবে আবার সামনে গিয়ে। সুপ্রিয় দর্শক, মেঘনা নদীর পাশেই কিন্তু তিতাস নদী, সেই তিতাস নদীর ভিউ আপনাদের মাঝে তুলে ধরলাম। কোথায় থেকে দেখছেন আমাদেরকে জানাবেন। উনি হয়তো সামনে গিয়ে আবার জাল ফেলবে। তো আজকের ভিডিওটি সব কিছু মিলিয়ে এই বিকেলবেলার সবুজের দিগন্তে এক পাশে অন্য পাশে তিতাস নদী তুলে ধরলাম। কেমন লাগলো জানাবেন, ভিডিওটি শেয়ার করে দিবেন। সবাইকে বিকেলবেলার এই মনোরম দৃশ্য দেখার সুযোগ করে দিয়েছি। সামনে আরও এরকম সুন্দর সুন্দর ভিউ দেখতে পাবেন। যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন তাহলে আপনাদের কাছে কিন্তু প্রতিনিয়ত ভিডিও চলে যাবে। এই মুহূর্তে আবারও প্রস্তুতি নিচ্ছে জাল ফেলার জন্য। দেখা যাক ওনার রিজিকে কি আছে। আর মাছ ধরার জন্য বিশেষ করে ধৈর্য রাখতে হবে। অনেক সময় এক দুই খেয়ে আসে না, পরের খেয়েও চলেও আসে। আমরা চোখ রাখবো এখানে কি মাছ পাওয়া যায়। এটি হলো ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার জয়কালীপুর এবং নবীনগরের সলিমগঞ্জের মাঝামাঝি এলাকা। এবং আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে জালটা কিন্তু ফেলে দিয়েছে। সব কিছু মিলিয়ে বেশ ভালো লাগছে, তবে অপেক্ষা করতে হবে। এখন অপেক্ষার পালা। এখন উনি জাল টান দিতেছে, দেখা যাক রিজিকে কি আছে। সুপ্রিয় দর্শক, মাছ ধরার মেইন মন্ত্র হলো ধৈর্য। ধৈর্য ধরতে হবে। একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার, সময়ে 10 বারের মাথায় কিন্তু 10 খেয়ের সমান এক খেয়ের মধ্যেই মাছ চলে আসে। তবে উনি কিছু মাছ বিক্রি করে এসেছে, বিকেলবেলা ট্রাই করতেছে। মনে হচ্ছে না তেমন কিছু পাওয়া যাবে। তো সুপ্রিয় দর্শক, আজকের মতো এখানেই শেষ করছি। আর গ্রাম বাংলার প্রতিনিয়ত ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।